হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদেরকে আমি বেসিক্যালি একটা ছোট্ট জিনিস শেয়ার করার জন্য এসেছি, যে মার্কেটের স্ট্রাকচার। ঠিক আছে, আমি যাদেরকে কোর্স করাই তাদেরকে মার্কেটের যে স্ট্রাকচারটা শেখাই, সেই স্ট্রাকচারটার ইম্পর্টেন্স কতটা সেটার একটা আপনাদেরকে আমি লাইভ মার্কেটে একটা ছোট্ট অ্যানালিসিস করে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে, দেখুন যে মার্কেট যখন এখানে দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডে ছিল এবং এরকম একটা পুল ব্যাক দিয়ে যখন এখানে পড়ছে, এই টাইমে এই দিনকে যা আমি একটা ভিডিও পোস্টও করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। সেটা হচ্ছে যে ওই দিনকে আমার লাস্ট ট্রেড মার্চ মাসের আমি প্ল্যান করেছিলাম এবং তারপরে আমি একটা কন্টিনিউয়েশন ট্রেড নিয়েছিলাম যে মার্কেট হয়তো এখান থেকে আরও নিচের দিকে যাবে এটা ভেবে। তো সেই ট্রেডটাতে আমি একটা প্রপার লেগ সেল করেছিলাম। এবার আমি এইটাকে যদি ঘন্টা মানে আওয়ারলি টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাই, দেখতে পাবেন যে মার্কেট আমি যেদিনকে সেল করেছিলাম সেদিনকে এই জায়গাটাতে মার্কেট ছিল। যখন এরকম কোথাও একটা ছিল মার্কেট, তখন আমি সেল করেছিলাম কোন লেগটা সেটা আমি দেখাচ্ছি। এবং তারপরের দিন দেখুন মার্কেট একটা হিউজ গ্যাপ আপ খুলেছে, গ্যাপ আপ খুলে সেখানে সাস্টেন করে নিচে ছিল এবং তারপরের দিনকে গ্যাপ ডাউন খুলে আজকে যেটা করেছে সেটা হচ্ছে উপরে গেছে। এই ওভারঅল কন্ডিশন। ঠিক আছে, এতে কি হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু আপনারা দেখুন আমার পজিশনটা যেটা আমি সোমবারে বানিয়েছিলাম, এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন 22,900 কল আমি কি করেছিলাম, সেল করেছিলাম এবং সেটাকে হেজ করার জন্য 23,500 কলটাকে আমি বাই করেছিলাম। ঠিক আছে, তো 22,900 যে কলটা সেটা আমি 196 টাকাতে সেল করেছিলাম। এখন সেটার প্রাইস চলছে 170 টাকা, অর্থাৎ 1732 টাকার মতো ওইটাতে প্রফিট চলছে। এবং যেটা আমি বাই করেছিলাম হেজিংয়ের জন্য সেটা অনেকটাই ডিকে হয়ে গেছে, কারণ এটা এখন ফার আউট অফ দ্য মানি চলে গেছে। তো সেই জন্য এখানে 4,000 টাকা লস হয়েছে। তো ওভারঅলে আমাকে দেখাচ্ছে 2300 টাকা লস। ভালো করে বুঝুন, এখানে লসটা ম্যাটার করে না, এখানে কি ম্যাটার করে যে আমি এক্স্যাক্টলি কোন লেগটা সেল করেছিলাম। 22,900, এখানে অনেকে কি করে রাউন্ড ফিগারের জন্য 23,000কে করে, আবার অনেকে কি করে হয়তো 22,800কে সেল করে দেয়, কারণ নিয়ার অ্যাট দ্য মানি বলে, প্রিমিয়াম বেশি পাবে বলে। আবার অনেকে কি করে একটু আউট অফ দ্য মানিতে ক্যাপচার করার জন্য 23,200 বা 23,300 এরকম ক্যাপচার করে। ওকে, এইখানে আমি এক্স্যাক্টলি এই স্ট্রাইক প্রাইসগুলোকে বাদ দিয়ে আমি কোনটাকে সিলেক্ট করেছিলাম, 22,900। সেটা কেন সেটা আমি একটু বোঝানোর জন্য, মানে ব্যাপারটা ডিটেলসে বোঝানোর জন্য আমি দেখুন আপনাদের এখানে একটা লাইন টানছি এইখানে 22,900-তে। এটাকে একদম একদম অ্যাকিউরেট 22,900 করে দিই, তাহলে বুঝতে পারবেন। 22,900, ওকে, এইটা হচ্ছে 22,900 লাইন। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যে তারপরের দিনকে মার্কেট এখান থেকে ডাইরেক্ট গ্যাপ আপ খুলেছে, কিন্তু 22,900 উপরে এই প্রথম একটুখানি গিয়েছিল, তারপরে আর যায়নি। এই যে জায়গাটা, এই যে অ্যাকিউরেট এই লাইনটা হচ্ছে যে আমি পেয়েছি, এই যে কোথার স্ট্রাইক প্রাইস আমি সেল করব প্রপার, এইটা হচ্ছে পুরোপুরি আমাদের মার্কেট স্ট্রাকচারের জন্য। যে স্ট্রাকচারটা আমি আমার কোর্সে সবাইকে শেখাই অপশান সেলিং করার জন্য। এবং এক্স্যাক্টলি ওই কারণে মার্কেট কখনো কখনো কি হয় যে আমরা প্রপার স্ট্রাকচারটা যেহেতু জানি এবং ঠিক কোনটা আমরা প্রপার জায়গাটা আমরা সেল করেছি, তো ওই জন্য এই দিনের দিন আমাকে যখন মার্কেট এতটা গ্যাপ আপ ওপেন হয়েছে, আমাকে হয়তো দেখিয়েছে 8,000 প্রফিট, 8,000 লস। ঠিক আছে, কিন্তু আমি ওই পজিশানটা থেকে কেন বেরোইনি, কারণ আমি পুরোপুরি 99% কনফার্মেশান ছিল যে মার্কেট ওখানে সাস্টেন করবে না, ওখান থেকে নিচে যাবে। এবং দিনের দিন কি করেছে মার্কেট, এখান থেকে এতটা নিচে এইখানটায় ক্লোজ করেছিল। তো যেদিনকে এখানে ক্লোজ করেছিল, অর্থাৎ কালকে যখন এটা এখানে ক্লোজ করেছিল, তখন আমার নর্মালি লস দেখাচ্ছিল 4,000 টাকা, যেটা কিনা শুরুতে আমাকে 8,000 টাকা লস দেখাচ্ছিল, সেটা শেষমেশ যেতে যেতে খালি এইটুকুনি ডাউন গেছে বলে আমাকে 4,000 টাকা লস দেখাচ্ছিল। এবং আজকে দেখুন কি হয়েছিল, ওপেনিংয়েই মার্কেট এতটা নিচে এসেছিল এবং যখন মার্কেট এখানে এসেছিল, এখানে আমাকে 3,500 টাকা প্রফিট দেখাচ্ছিল। সরি, এই যে কনসেপ্ট, এই যে 3,500 টাকা প্রফিট দেখাচ্ছিল, এটা অনেক বড় ব্যাপার। এবার এখানে কি হয়েছে, যেহেতু মার্কেট এখানে কোথাও না কোথাও একটা কিছু না কিছু সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে পুল ব্যাক দিয়ে এতটা টানা উঠেছে, সেই জন্য আমার ওই 3,500 টাকা প্রফিটটা ওয়াইপ আউট হয়ে এখন দেখাচ্ছে -2300 টাকা লস। কিন্তু আমি কি জানেন, আমি জানি যে মার্কেট যাই করুক না কেন, ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন পরপর বন্ধ আছে। সোমবার যখনই মার্কেট খুলবে এর আশপাশে যেখানে হোক, মোট কথা 900-র উপরে না গেলেই আমার কি হবে, আমার প্রফিট শুরু হয়ে যাবে। এবং সেখানে আমি তখন স্ট্রাকচার কিছু চেঞ্জ হচ্ছে বা কিছু হচ্ছে কি না সেটা দেখে আমি
তখন প্ল্যান করব যে আমি সেই পজিশনটাকে হোল্ড করব মঙ্গলবারের জন্য, নাকি সেটা থেকে এক্সিট করে যাব। কিন্তু এখন আপনারা বলতেই পারেন যে যদি দাদা 900-র উপরে সোমবার খোলে, যেটার চান্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি 90% নেই, 90% চান্স হচ্ছে তার উপরে না যাওয়ার। তো এখানে আমি কিসের বেসিসে এত করছি, সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচারের বেসিসে। তো বেসিক্যালি মার্কেটে যদি আপনি স্ট্রাকচার খুব ভালো করে বুঝতে পারেন সিম্পলভাবে, তাহলেই আপনি আপনার ম্যাক্সিমাম টাইম ট্রেডেতে কনফিডেন্স পেয়ে যাবেন। এবং অপশান সেলিং যেটা আমি বলেছি যে মার্কেট এখনও এখানে আছে, এখানেই আপনাকে দেখাচ্ছে যে আপনি প্রফিটে আছেন, এরপরে একটু সাইড ওয়েজ করবে, পরের দিনকে যদি খুলে আপনি 90% প্রফিট পেয়ে যাবেন। মানে এই ট্রেডটাতে আমার প্রফিট হওয়ার কথা আমি আপনাদেরকে নর্মালি দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। যেখানে 195 টাকারটা সেল করেছি, 90 টাকারটা বাই করেছি, মানে কোথাও না কোথাও 106 টাকার মতো প্রিমিয়াম আমার পকেটে আসার কথা, অর্থাৎ কোথাও না কোথাও 6900 টাকার মতো। ঠিক আছে, সেখানের মধ্যে 90% 6 9 54 6 9 7 9 63, মানে 6300 টাকার মতো প্রফিট যদি সোমবার খালি মার্কেট সাইড ওয়েজ করে দেয়, যেখানে খুলবে সেখানেই ধরুন সাইড ওয়েজ করছে, তাতেই আপনি পেয়ে যাবেন। এবং যখন আমি বুক করবো, এটাতে আমি প্রফিট বুক করছি না লস বুক করছি সেটাও আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে বলবো, বাট যদি এর মধ্যিখানেই থেকে যায় এরকমভাবে, ঠিক আছে, তাহলেই আমি মোটামুটি 6000-এর কাছে প্রফিট দেখতে পেয়ে যাব, এটা আমার কনফিডেন্স। ঠিক আছে, যদি না হয় এখন কথার কথা হচ্ছে যে যদি এটা ধরুন উপরে চলে গেল, যে 10% চান্স আছে, তাতে যদি উপরে চলে যায়, সেখানেও আমি জানি যে মোটামুটি 23,010 এই লেভেলটা পর্যন্ত যদি না যায়, মানে এরখান থেকেই যদি ঘুরে পড়ে যায়, যেটা কিনা চান্স আছে যে 23,000 থেকেই হয়তো ও রিজেক্ট খেয়ে পড়ে যাবে যদি এর উপরে যায়, তো ঠিক আছে, সেটা হলে কি হবে, সেটা হলেও আমি প্রফিটে বেরোবো, কারণ আমি জানি প্রপার এরপরে কি হতে পারে। আর এক্স্যাক্টলি এই জিনিসটাই আপনাকে জানতে গেলে আপনাকে আগে শিখতে হবে যে অপশান সেলিংয়ে মার্কেট স্ট্রাকচার কী জিনিস, আর প্রপার ক্যালকুলেশন, যেটা আমি আপনাকে বলছি যে ক্যালকুলেশন যে জিনিসটা, এই ক্যালকুলেশনটা হচ্ছে মেন, যেটা অপশান সেলিংয়ে খুব কম জন শেখায়। এবং বিশ্বাস করুন আমার নিজের যে কোর্স আছে, আমি যাতে সবাইকে শিখিয়েছি, তাতে আমি এই ক্যালকুলেশন, অ্যাডজাস্টমেন্ট এবং স্ট্রাকচার নিয়েই আলোচনা করেছি। সাইকোলজি, মাইন্ডসেট ওগুলো তো থাকবেই। তো আপনি যখন করবেন, যদি আপনি ওই কোর্সটা আমার থ্রু দিয়ে করতে চান এবং আমার থেকে শিখতে চান, মানে আমি তো বিগত অনেকগুলো ভিডিও দিয়ে রেখেছি যাতে আমি আপনাকে এটা বলেছি যে মার্কেট যদি আমার এগেনস্টে যায়, তাহলে কি আমি তাতেও প্রফিট বুক করছি, এবং মার্কেট যখন আমার ফরে যাচ্ছে তখন আমি আমার প্রফিটটাকে কী করছি, বিগ প্রফিট করছি, মানে বড় প্রফিটে রূপান্তরিত করছি। তো তার মানে কি ওভারঅল ম্যাক্সিমাম সিনারিও কেসেসে আমি কি করছি, আমি প্রফিটেই বেরোচ্ছি। তো এই যে কনসেপ্টটা, যেহেতু আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, আমার নিজের PNL শো করছি, ঠিক আছে, তো সেখানে আপনাদের অবিশ্বাস করার তো কিছু নেই। এবার যদি আপনারা চান, মানে আপনাদের যদি মনে হয় যে আমরা ওয়ার্কিং প্রফেশনস, আমরা বেশি টাইম দিতে পারছি না, কিন্তু একটা সাইড ইনকাম চাইছি আমরা মার্কেট থেকে, তাহলে আমি বলবো আপনারা আমার থেকে কোর্সটা করুন। আপনারা আমার থেকে কোর্সটা শিখে নিন, শিখে নিয়ে তারপরে আমাকে বলবেন যে দাদা সাইড ইনকাম আপনার হচ্ছে কি না। আমি নিজে আপনাদেরকে সাপোর্ট করব, আমার নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা কিনা আমার থেকে শিখেছে তাদেরকে নিয়ে, তো সেখানে যখন আপনাদেরকে জয়েন করিয়ে দেবো, আমি মার্কেটে এই স্ট্রাকচারের বায়াসটা আপনাকে বলে দেবো যে এক্স্যাক্টলি কোন লেভেলের নিচে আপনি সেল করতে পারবেন, তাহলে কি তার উপরে তো আপনি সেল এমনিই করতে পারবেন। যদি এই লেভেলটার নিচে আপনি সেল করতে পারেন, তার উপরে আউট অফ দ্য মানিতে গিয়ে যে কোনো জিনিস আপনি সেল করতে পারেন। সেম কেস কোন লেভেলটার উপরে আপনি, মানে নিচে আপনি সেল করতে পারবেন, মানে PE সোজা কথা, এইটা হচ্ছে CE সাইডে আর এটা হচ্ছে PE সাইডে। আমি একটা লেভেল বলে দেবো যেটার উপরে আপনি সেল করতে পারবেন, আর একটা লেভেল বলে দেবো যার নিচে আপনি সেল করতে পারবেন। তো এর মধ্যে মার্কেট থাকলে তো আপনি এমনিই প্রফিট করবেন। এবার যদি আপনার ডাইরেকশান নিতে হয়, এই লেভেলটা যদি আপনাকে বলে দিই আমি, সাপোজ ধরুন আমি আপনাকে এই লেভেলটা বলে দিলাম যে এখানে আপনি CE সেল করুন, তো যদি মার্কেট এখানেই সাপোর্ট নিয়ে পড়তে পারে, তাহলে আপনি তার উপরেও যদি আউট অফ দ্য মানিতে আরও একটু রিস্ক ম্যানেজ করে যদি আপনি উপরে চলে যান, তাহলে তো সেটা 90% টাইম থাকবে আপনার প্রফিট করার। এইটা হচ্ছে ব্যাপার, এই সাপোর্টটা আপনাদেরকে দেয় খুব কমজন, এই সাপোর্টটাই দরকার হয় যেটা হচ্ছে আপনাকে প্রফিটেবল করবে, এবং সেটা আমি আপনাদেরকে ততক্ষণ দেবো যতক্ষণ না আপনারা একজন প্রফিটেবল ট্রেডার হচ্ছেন, এটা আমি বলছি। তো আপনাদের যদি অপশান সেলিং কোর্স শিখতে ইচ্ছা করে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতেই পারেন 7003752586 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমাকে, তারপরে আমি আপনাকে ডিটেলস শেয়ার করবো। তারপর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ করা যাবে বা শেখা যাবে, দেন আপনারা শিখতে পারেন।
ইটস কোয়াইট ন্যাচারাল। ওকে, তো আজকের ভিডিওতে এটাই আমি বলার ছিল যে আমি 22,900 আগে থেকে সেল করে রেখেছি, অথচ মার্কেট যখন আমার এগেনস্টে গ্যাপ আপও হয়েছে সে 900টাকে কিন্তু ভাঙেনি। এটাকেই বলা হয় প্রপার অ্যানালিসিস। এই অ্যানালিসিসটার জন্য মার্কেটে স্ট্রাকচার দরকার হয়। এই স্ট্রাকচারটা যদি আপনি শিখে যান তাহলে আর কিচ্ছু চাই না মার্কেটে। ঠিক আছে, এবার আপনারা বুদ্ধিমান, আপনারা অনেক কিছু দেখেন, এই ইন্ডিকেটার, এই প্রাইস অ্যাকশন, এই সেই অনেক কিছু জিনিস দেখেন, কমপ্লেক্স করে ফেলেন চার্টটাকে। আমার এখানে চার্টে কিচ্ছু লাগানো নেই, না কোনো ইন্ডিকেটার, না কোনো কিছু, না কিছু, জাস্ট আমি ক্যালকুলেশনটা করেছি পুরোটা স্ট্রাকচারের উপরে। তাতেই আমার অ্যাকিউরেসিটা দেখুন, 900 মানে 900ই। ঠিক আছে, তো এরকম যদি আপনারাও করতে চান তাহলে আমার কোর্সে জয়েন করুন। আপনারা নিজেরাও বুঝে যাবেন যে মার্কেটে কীভাবে কাজ করা যায়। ঠিক আছে, মার্কেটে মোস্ট প্রফিটেবল কী করে হওয়া যায় সেটা আপনারাও নিজেরা বুঝতে পারবেন। সো ঠিক আছে, যা বলার আমি বলে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিন, চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।